নমস্কার বন্ধুরা, আবার আমি চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আজকে করব বাদাম দিয়ে কচু শাক। কচু শাক খেতে নিশ্চয়ই সবাই খুব ভালোবাসো। আমার তো ভীষণ ভালো লাগে কচু শাক, আমাদের বাড়ির সবাই খুব ভালোবেসে খায় কচু শাক। বাদাম দিয়ে করব। প্রথমে সর্ষের তেল দিয়ে তার মধ্যে বাদামগুলোকে ভেজে নিলাম। তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে লাল লাল হয়ে গেলে তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ে রাখা। এগুলোকে দিয়ে আর একটু নাড়াচাড়া করে খানিকক্ষণ ধরে ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দেবো কচু শাকগুলো। কচু শাকগুলো দিয়ে দেওয়ার পর আমি কচু শাকটা অনেকক্ষণ ধরে, কচু শাক রান্না করতে কিন্তু খুব বেশি টাইম লাগে, অনেকক্ষণ ধরে জল টানালে তবে কচু শাক খেতে টেস্টি হয়। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, আর দিয়ে দেবো হলুদ। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করব। কোনো রকম জল ইউজ করব না, জল দিলে হবে না, এমনিতেই কচু শাকে অনেকটা জল গলে যাবে। তোমরা যারা নতুন নতুন রান্না করছো তারা হয়তো জানো না, কচু শাকে অনেক জল গলে। একটু জল অ্যাড করা যাবে না কচু শাকে, পুরো জল ছাড়া রান্নাটা হবে। পুরো শুকিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে শুকিয়ে যাবে। দিয়ে দিলাম আমি 2 টেবিল স্পুন চিনি। চিনির পরিমাণটা একটু বেশি লাগে, এটা ঝালটাও একটু বেশি লাগবে, চিনিটাও একটু বেশি লাগবে। 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম আমি। মোটামুটি আরও 10 মিনিট মতো নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে দেবো। আমার কচু শাক একদম রেডি। আর নামানোর আগে আমি দিয়ে দেবো এতে বাদামগুলো ভেজে রাখা। বাদামগুলো নামানোর আগে দেওয়ার জন্য টেস্ট হয়ে যাবে আরও দ্বিগুণ, কচু শাকের টেস্ট। নাও এবার গরম ভাতে পরিবেশন করো কচু শাক। টাটা। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তাহলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে।